আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার মেহরবানিতে আমিও অনেক ভালো আছি। তো ফজর নামাজের পরে তো নদীর সামনে আসছি ভিডিও করার জন্য। এই যে নদীর সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, ফজর নামাজের পরে আসছি নদীর সামনে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের মতো ভালো ভিডিও বানাতে পারি না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই আর কি ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমরা একটু সামনে আগাবো, আপনাদেরকে দেখাবো যে গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর হয়ে থাকে। তো আপনারা দেখতে থাকেন, আমরা একটু একটু করে আস্তে আস্তে সামনে আগাই। তো এই যে দেখেন, এই যে নদীর সামনে দাঁড়িয়ে আছি আমি। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো তো এই যে নদীর পানি মনে হচ্ছে বেড়েছে। তো এটা হলো সোমেশ্বরী নদী। এই নদীতে আর কি, এই নদী এটা একদম পুরা জাইরিয়া দিয়ে গেছে এই নদীটা। এই নদীর নাম সোমেশ্বরী। তো এই সোমেশ্বরী নদীতে অনেকদিন পরে আসছি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমরা একটু ওইদিকে যাব, আস্তে আস্তে আমরা ওইদিকে যাব। আমার কাছে ভাই অনেক ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। তো এটা হচ্ছে নদী। আবার আবার এইদিকে যে গ্রাম রয়েছে, গ্রামের ঘর বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গ্রামের ঘর বাড়ি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। একদম ফজর নামাজের পরে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে কি বলবো আপনাদেরকে, মানে আমরা তো ঢাকা শহরে বসবাস করি। তো 2 দিনের 3 দিনের 7 দিনের ছুটি নিয়ে আসি, এসে গ্রামের বাড়িতে এসে ঘুরে যাই। তো আজ আমি 7 দিনের ছুটি নিয়ে এসেছি। তো কাল ঢাকা থেকে আর কি আসছি গ্রামের বাড়িতে। তো আজ ফজর নামাজের পরে আসছি, এই যে নদীর সামনে আসছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে থাকি। তো আপনাদের মতো এত সুন্দর করে এডিট করে আমি ভিডিও বানাতে পারি না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই ভিডিও বানানোর চেষ্টা করি। তো এই যে ঘর বাড়িগুলো আপনারা দেখেন, এই যে গ্রামের ঘর বাড়িগুলো। আমরা হালকা একটু সামনে আগাই। তো এটা হচ্ছে গ্রামের ঘর বাড়িগুলো, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গ্রামের ঘর বাড়ি। ভাই, ঢাকা থেকে গ্রামে আসলে আমার মনে হয় যেন আমি জান্নাতের মধ্যে আছি।
ঢাকার মধ্যে তো এত খোলামেলা বাতাস পাওয়া যায় না বা আসে না। ঢাকার মধ্যে আপনার কিভাবে আসবে বাতাস, খোলামেলা বাতাস কিভাবে আসবে? অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় দালান কোঠা। তো ওই বড় বড় বিল্ডিং থাকার কারণে খোলামেলা বাতাসগুলো আসে না। আর গ্রামের মধ্যে কোনো বড় বড় বিল্ডিং নাই, দালান কোঠা নাই। তো এই জন্য গ্রামের মধ্যে খোলামেলা থাকে, যে পাশে নদী নদী রয়েছে। তো খোলামেলা থাকার কারণে গ্রামের মধ্যে বাতাস আসে। আল্লাহ তাআলা এটা একটা রহমত, এটা কি গ্রামের মধ্যে আল্লাহ তাআলা একটা রহমত দিয়েছেন। তো মানুষ খোলামেলা বাতাস পেয়ে মানুষ অনেক আনন্দিত হয় যে আল্লাহ তাআলার কুদরতি বাতাস বান্দার গায়ে লাগাচ্ছে। তো আমরা আর একটু সামনে আগাচ্ছি, আপনারা দেখতে থাকেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সকালবেলা পাখিদের কিচির মিচির আওয়াজ শুনতে আমার কাছে ভালোই লাগে। এই যে পাখিদের আওয়াজ শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। ঢাকা শহরে কিন্তু এরকম পাবেন না, যে সকালবেলায় ঢাকা শহরে মানে গ্রামে আসলে বোঝা যায় যে পশু পাখির কিচির মিচির আওয়াজ, পরে আল্লাহ তাআলার কুদরতি বাতাস, হ্যাঁ, এগুলো এগুলো আসলে অনেক আমাদের কাছে অনেক ভালো লাগে। যে গ্রামের মানুষ তো অনেক মানে আনন্দের মধ্যে থাকে, যে খোলামেলা বাতাসের মধ্যে থাকে। কাজকর্ম করলেও বা তেমন একটা কষ্ট হয় না, যে বাতাস লাগতেছে, কাজ করতেছে, ক্ষেত বাঁচতেছে, হ্যাঁ। তো যে কোনো কাজ করলে অনেক শান্তি পাওয়া যায়, যেহেতু খোলামেলা বাতাস রয়েছে, নদী রয়েছে। আর গ্রামের মানুষ যারা কাজকর্ম করে, মানে গ্রামের মানুষগুলো কাজ করার শেষে নদী থেকে মাছ ধরে, খাল বিল থেকে মাছ ধরে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে সামনে আগাই। গ্রামের বাড়িগুলো একটু দেখেন আপনারা। আহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই দেখেছেন এই গ্রামের দৃশ্যগুলো। মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। অনেক দিন পরে আসছি গ্রামের বাড়িতে। তো এই গ্রামের নাম হলো রামবাড়ি। তো এই রামবাড়িতে আসছি, ঘুরতে আসছি। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো পাশে তো নদী রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি যে আপনাদেরকে নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আমি। কিন্তু তেমন তো ভালো ভিডিও বানাতে পারি না। কিন্তু আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি একদম আমি এখন ভিডিওটা সমাপ্ত করে দেব। তো সমাপ্ত করার আগে আমি আপনাদেরকে কিছু নসিহা পেশ করতে চাই, নসিহত করতে চাই। কি নসিহত? আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো তো আল্লাহ তাআলার ইবাদত করবেন আপনারা সবাই। আমি আপনাদের সবার জন্য দোয়া করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এটাই শেষ কথা, যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
তো ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করে দিচ্ছি। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।